কথা ছিল ছুটিতে বাড়ি ফিরবেন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন। হঠাৎ সচিবালয়ে লাগা আগুন নেভাতে ছুটে যান তিনি। আগুন নেভাতে গিয়ে সেখানে ঘাতক ট্রাকের চাপায় ঝরে যায় নয়নের প্রাণ। অথচ আগুন নিভিয়েই বাড়ি ফেরার কথা ছিল তার। ছেলে ফিরবে সেই প্রতীক্ষায় ছিলেন মা নার্গিস বেগম। কে জানতো নিথর দেহ নয়নের ফেরাই হবে শেষ ফেরা। একমাত্র ছেলেকে হারিয়ে এখন নির্বাক নয়নের মা। বারবার মুড সাজাচ্ছেন তিনি। নয়নের পরিবারের সদস্যরা জানান, নয়নের বাবা আখতারুজ্জামান পেশায় একজন কৃষক। রংপুর মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের সারান আটপরিয়া গ্রামেই তার বাড়ি। কৃষক আখতারুজ্জামানের এক মেয়ে ও এক ছেলের মধ্যে নয়ন ছিল ছোট। আরও 2 বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেন টগবগে এই তরুণ। নয়ন ছিল পরিবারের ভরসা, তাকে ঘিরেই স্বপ্ন দেখতেন তার মা বাবা ও বোন। কিন্তু হঠাৎ এমন মৃত্যুতে যেন পুরো পরিবার নিঃস্ব হয়ে গেল। এমন মৃত্যু তারা মেনে নিতে পারছে না। আগুন নেভাতে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ইউনিট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে ব্যারিকেড না দেওয়ায় সেই সড়ক দিয়ে ট্রাক ঢুকে পড়ে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। সোহানুরের ভাতিজা বলেন, নয়ন চাকরির প্রতি দায়িত্বশীল ছিলেন। আগুনের ঘটনায় রাস্তার পুলিশ ব্যারিকেড দিলে হয়তো এমনটা ঘটতো না। নয়নের পরিবারের পাশে যেন সরকার এগিয়ে আসে তাদের চাওয়া। এর আগে গত বুধবার 26শে ডিসেম্বর দিবাগত রাত 2টার দিকে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের 19 ইউনিট আগুন নেভানোর কাজে নামে। দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটে গিয়েছিলেন স্পেশাল ইউনিটের এই সদস্য নয়নও যুক্ত হয়েছিলেন আগুন নেভানোর কাজে। পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তার উল্টো পাশে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর নয়নকে আর বাঁচানো যায়নি। সহকর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার 26শে ডিসেম্বর সকালেই ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল নয়নের। রাতেই ব্যাগও গুছিয়েছিলেন নয়ন, কিন্তু মাঝরাতে ডাক পড়ায় ঘুম থেকে উঠেই যোগ দিয়েছিলেন পেশাগত দায়িত্ব পালনে। তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাজীব বলেন, গতরাতে আমরা একসঙ্গে খাবার খেয়েছি, একসঙ্গে ভলিবলও খেলেছি। রাতে সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিক ড্রাইভার 10 জন সদস্য নিয়ে মিনিবাসে করে সেখানে আসেন। আমরা 10 মিনিট পরে আসি। নয়ন পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে নয়নকে মৃত ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় গতকাল বুধবার দিবাগত রাত 1:52। দিবাগত রাত 1:54 ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণের প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করে, পরে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হয়। অবশেষে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছিল। আজ সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে, আর দুপুর 11:15টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রিয় দর্শক, এই যে সোহানুর জামান নয়ন চলে গেলেন, আমরা দেশবাসী মনে করছি অবশ্যই এখানে প্রশাসনিকভাবে কিছু অবহেলা ছিল। কেননা সচিবালয়ের সামনে রাস্তা আগুন নেভানো কাজ চলাকালীন কেন ওই সময় সচল ছিল? রাস্তায় যদি ব্যারিকেড দিয়ে আটকানো থাকতো, অর্থাৎ পুলিশ বাহিনীর ভাইরা যদি রাস্তার ব্যারিকেড দিয়ে রাখতো, তাহলে ওইভাবে ট্রাক ওই রাস্তা দিয়ে চলতো না এবং এত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। আর নয়নের মতো একটা ওয়াকালের তরুণ টগবগে ফায়ার ফাইটার চিরবিদায় নিয়ে যেত না।